হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে প্রতিদিন সকালবেলা আমি এক বাটি টক দই, তার সাথে ব্লুবেরি, স্ট্রবেরি এবং অন্যান্য ফল খাই। এটা আমার সোম থেকে শুক্রর ব্রেকফাস্ট। তার সাথে সাথে বিদ্যুৎ মিষ্টুও টক দই খায় এবং টক দইটা আমাদের বাড়িতে রান্নাতেও ব্যবহার করা হয়। তো বাড়িতে আমাদের প্রচুর টক দই লাগে। আমি চেষ্টা করি সবসময় টক দই বাড়িতে বানিয়ে নিতে, কিন্তু সময়ের অভাবে সবসময় হয়ে ওঠে না। আজকে ছুটির দিন, আমি আজকে টক দই বানাবো, আর টক দইটা আজকে ইনস্টাপটে বানাবো। তাই ভাবলাম ইনস্টাপটে টক দই বানাবার পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করি। ইনস্টাপটে টক দইটা ভীষণ ভালো হয় আর খুব সহজেই হয়ে যায়। আমি এখানে আমুলের হোল মিল্ক নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো হোল মিল্ক দিয়ে বানাতে পারো, বাট আমি দেখেছি যে আমুলের হোল মিল্ক দিয়ে বানালে পরে দইটা ভীষণ ঘন হয়। তার সাথে আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটা আনসুইটেন গুঁড়ো দুধ, তোমরা সুইটেন গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। আর তার সাথে সাথে এই বাটির মধ্যে আমি বড় চামচের 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ইনস্টাপটে হাফ জার দুধ ঢেলে তারপর 10 মিনিটের জন্য সতে মোড অন করে আমি দুধটা গরম করে নেব। দেখো দুধ থেকে ধোয়া বেরোচ্ছে। এবার আমি 4 চামচ আনসুইটেন পাউডার্ড মিল্ক দুধে দিয়ে ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। গুঁড়ো দুধ দিলে দইটা খুব ঘন হবে আর দইয়ের স্বাদটাও দারুণ আসবে। এবার টক দইটা একটু ফেটিয়ে নিয়ে দুধে ঢেলে দইটাকে আমি দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এই টক দইটাও আমার ঘরে পাতা। এবার ঢাকনা দিয়ে এটাকে ইয়োগার্ট মোডে সেট করে দেব। 8 ঘন্টা ইনস্টাপট এখন এই অবস্থাতেই থাকবে। কাল রাতেই 8 ঘন্টা হয়ে গেছিল, কিন্তু আমি আর কালকে এটা ঘাটিনি। এখন পরের দিন সকাল হয়ে গেছে, আর দেখো এই যে আমার ইনস্টাপটে বানানো দই তুলে তোমাদের একটু দেখাই। দেখো কি সুন্দর ইনস্টাপটে দই হয়েছে। ঘরে পাতা দই, এটার স্বাদই আলাদা আর এটা যথেষ্ট হেলদি। আর এই দইটা আমার এখন বেশ কয়েকদিন চলে যাবে। এমনি কেনা দই আনলে পরে আমার এভরি অল্টারনেট ডেতেই আনতে হয়, যেহেতু আমরা বাড়িতে এত দই খাই। কিন্তু এই দইটা দেখো, এটা এখন বেশ কিছুদিন চলে যাবে। আর এই দই যদি একবার খাও, বাইরের দই খেতে আর ইচ্ছেই করবে না। এই দইয়ের স্বাদই আলাদা, টেস্টটা ভীষণ ভালো, আর দইটা তো ভীষণ ঘন। আমি সাধারণত এই যে দেখো এরম সাইজের একটা দইয়ের কন্টেনার নিয়ে আসি, সেটা আমার মোটামুটি 2 দিন যায়। আর আমুল দুধের ওই জারটা এনে হাফ জার দিয়ে আমি দই বানিয়েছি, তাতে কতটা দই হয়েছে। তোমরা যদি এইভাবে ইনস্টাপটে দই না বানিয়ে থাকো, তাহলে অবশ্যই একবার ট্রাই করো। প্রসেসটা ভীষণ সহজ, কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই হয়ে যায়। তো যাই হোক, এখন টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।